বিখ্যাত সমস্ত আমাদের এই ফিল্ডে। আর মলয় তো আছেই, মলয় আমাদের মধ্যেই আছে, মলয় যেতে পারছে না, মলয় কিন্তু প্রথম থেকেই আছে এবং প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই আছে। ছবিটা ভালো হবে, সখী থেকে যাচ্ছে। টিম মেম্বাররা পেছনে যান না, টিম মেম্বার পেছনে যান না। এই মুখ দেখা যাচ্ছে না, এই বাসীর পেছনের লোকের মুখ দেখা যাচ্ছে না। চলে আসো, তোমার মুখ দেখা যাচ্ছে। তুমি ফটো দেবো। আচ্ছা, কলকাতা ইউনিভার্সিটির ফ্ল্যাগ আছে, সব আছে, সব একে একে মলয় দাও, মলয় নিয়ে আসো। এটা ওটা মানে বোর্ডিং বোর্ডের আগে ফ্ল্যাগটা দাও। আচ্ছা, ইন্ডিয়ান ইউনিভার্সিটি ফ্ল্যাগটা দাও। আরেক মিনিট। এই দিক একটু সামনের দিকে। ঠিক আছে, তাহলে মোটামুটি হয়ে যায়। আর কিছু বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল সেকশন ইন্ডিয়ান মিউজিয়ামে যে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেইখানে আছে। তো এই যে কাজটা আমরা করতে চলেছি তার সঙ্গে প্রথম আমাকে বলেন মলয় ব্যানার্জি, উনি বিভিন্ন যে আউটরিচ প্রোগ্রাম করি সেখানে ওনার সঙ্গে পরিচয়। উনি যাই হোক, এই প্রোগ্রাম নিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। পুনর বসুবাবু অনেকখানি এনভায়রনমেন্ট নিয়ে বলেছেন, আমি গাছপালা নিয়ে দু চারটে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে লাদাখ হচ্ছে রেন শ্যাডো এরিয়া, সেখানে খুব বেশি গাছ হয় না, মেনলি মানে গুল্ম বা এই জাতীয় গাছ, শ্রাব যেগুলো সেগুলোই হয়। তো এটা যেহেতু রেন শ্যাডো এরিয়া এবং খুব ঠান্ডা এরিয়া, এখানে যে গাছগুলো হয় তার খুব স্পেসিফিসিটি আছে। তো বটানিক্যাল পরিভাষায় দুটো আগে আমরা ভাগ করতে পারি, একটা হটস্পট, একটা কোল্ড স্পট। কোল্ড স্পট মানে ঠান্ডা নয়, হটস্পট মানে ছোট জায়গা যেখানে প্রচুর ডাইভার্সিটি পাওয়া যায়, যেমন অরুণাচল, ইস্টার্ন হিমালয় বা অন্যান্য ওয়েস্টার্ন ঘাট ইত্যাদি। কিন্তু লাদাখ রিজিয়ন হচ্ছে কোল্ড স্পট, সেখানে খুব অল্প সংখ্যক প্রজাতি পাওয়া যায় এবং সেগুলো খুব স্পেসিফিক সেখানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এবং সেই প্রজাতির গাছগুলো সাধারণ ওখানকার লোকাল লোকেরা কীভাবে কাজ করে, নিজেদের ব্যক্তিগত জীবনে কাজে লাগায় বা যে দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেইটা নিয়ে আমি একটু গবেষণা করতে চাই। আর পুরানো যে সমস্ত রিসার্চ ওয়ার্ক আছে সেগুলো ঘেঁটে দেখেছি যে সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক গাছই ব্যবহার করি, যে খুব স্পেসিফিক্যালি কন্ডিমেন্ট, যেমন ধনে, মৌরি, জিরে, এই জাতীয় যে সমস্ত গাছগুলো, সেই রকম ওখানেও প্রচুর পরিমাণে ওই টাইপের গাছগুলো হয় এবং তার মেডিসিনাল ভ্যালু প্রচুর এবং ওরা সেইগুলোর কাজ করে। একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে হিং। আমরা হিঙের কচুরি, হিঙের এসব খেতে ভালোবাসি, কিন্তু হিং গাছ আপনি ভারতবর্ষে শুধুমাত্র ওয়েস্টার্ন হিমালয়তেই পাবেন, অন্য কোথাও হয় না। মূলত আফগানিস্তান থেকে আমাদের দেশে আসে, কিন্তু লাদাখ এরিয়া এমন একটা জায়গা যেখানে হিং প্রকৃত গাছ পাওয়া যায় এবং তার যে অয়েল রিলেটিভ সেগুলোও পাওয়া যায়। তো এই ধরনের যে সমস্ত গাছ, লাদাখ আমার প্রথম যাত্রা হবে এবং আশা করি আমি অনেক কিছু শিখতে পারবো এই জার্নি থেকে, শুধুমাত্র বটানিক্যালি নয়, যে রিনাউন্ড টিম আছে মাউন্টেনিয়ারিং টিম, তো তাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আর যে মূলত যে মেইন প্রজেক্ট নিয়ে কাজ, সেখানে আমি চেষ্টা করব
যত বেশি কন্ট্রিবিউট করা যায় এবং লোকাল লোকের লাইভলিহুড কীভাবে আপলিফ্ট করা যায় সেগুলো নিয়ে ভাববো, দেখবো এবং আমার যতটুকু সামান্যতম নলেজ আছে সেটা ওদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।